আজকে আমি আপনাদেরকে যে লীলা শোনাবো বা যে লীলা পরিবেশন করব, আজকে আপনাদের এখানে শেষ দিন কীর্তনের। পদাবলী কীর্তন 3 দিন ধরে চলছে। আমার পরম সৌভাগ্য, আমার পিতা কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, তিনি আপনাদের হরিবাসরে প্রথম দিন ছিলেন। জয় রাধে। কমিটির দাদা ভাইয়েরা আমাকে আগের বার বলেছিল, বাবা দক্ষিণ 24 পরগনা জেলাতে একটু কীর্তন কম গায়, কিন্তু আমার কথা রক্ষার্থে এবছর এসেছিলেন এখানে। সত্যি বাবা ছেলে আমরা দুজনেই আপ্লুত আপনাদের এই হরি শোভা দেখে। কারণ জেলা দক্ষিণ 24 পরগনায় অনেক কীর্তন হয়, কিন্তু নাড়ুপাড়া হরিসভা এই দক্ষিণ 24 পরগনা জেলার একটা বড় হরিসভার মধ্যে একটা অন্যতম। তার মধ্যে আজকে আমি আপনাদেরকে যে লীলা শোনাবো বা যে লীলা পরিবেশন করব, আজকে যেহেতু আপনারা শেষে রাসলীলা শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। দেবাদিদেব মহাদেব যতদিন না এই রাসমঞ্চে এসেছিলেন ততদিন রাসটা কিন্তু সম্পূর্ণ হয়নি। বসেন বসেন। ঠিক আছে, জয় রাধে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে আপনারা শেষে রাসলীলা শুনবেন, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তা এই রাসে যতদিন না দেবাদিদেব মহাদেব এসেছিলেন ততদিন 16 কলা পূর্ণ হয়নি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন 15 কলা, আর শিবের মাথায় এক টুকরো চাঁদ ছিল, সেটা ছিল আরেক কলা। যতক্ষণ না 16 কলা পূর্ণ হয়েছিল ততক্ষণ রাস হয়নি। মায়ের একটু সামনের দিকে চলে আসো, একটু সামনের দিকে চলে আসো। পিছনে যে মায়ের আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দিন। আজকে আমাদের আস্বাদনের বিষয়, বৈষ্ণব আগমন হলে যজ্ঞ সার্থক হয়। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় শিববিহীন যজ্ঞ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমেই আমাদেরকে একটি পদাবলী আস্বাদন করতে হবে। বলে কৈলাস পর্বতে। আচ্ছা মায়েরা বলো তো, কৈলাস পর্বতে কে থাকে? মহাদেব। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে, এক কথায় উত্তর হবে দেবাদিদেব মহাদেব। আচ্ছা তোমরা একাদশী করো? কারা কারা একাদশী করো হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে রাধে। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেমে ছোড়া। পাগলার 14 পাগলিরা, ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন, পালনে যেন না হই ভিন। তাও যদি না পারিস তো ভোগের ঢালে ডুবে মরিস। বড় দামি কথা। ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। যে সংসারে একাদশী হয় সে সংসারে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মলমাস হয় আরো 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেমে ছোড়া। মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলোও যদি না পারিস বাবা, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রাম নবমী। কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। পাগলার 14 পাগলিরা, ইহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে শিবরাত্রি। তোমরা শিবরাত্রি করো? জয় রাধে। পাগলা যদি শিব হয় তো পাগলি কে হবে? মায়েরা মা দুর্গা। পাগলার 14 মানে শিবরাত্রি, আর পাগলিরাট মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে তুই ভোগার ঘালে ডুবে মরিস। মানে আপনাদের জেলা দক্ষিণ 24 পরগনাতে আছে সুরধনী গঙ্গা। এই সুরধনী গঙ্গাতে যদি কেউ অবগাহন করতে পারে, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। তাহলে কার কথা আমরা শুনবো? বলে কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা। কৈলাস পর্বতে
অতি মনোহরে বসে আছেন ভব ভোলা কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা আর ভোলানাথ বসে বসে কি করছে? ও যার মুখে রাম নাম আরে জপে ও বিরাম, ও যার মুখে রাম নাম ভোলানাথ জপে ও বিরাম, মুখে রাম নাম ভোলা জপে রবিরা ওই না গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা, মুখে রাম নাম জপে রবিরা গলাতে হরের মালা তার গলাতে হরের মালা। আমরা তিনজন দেবতাকে সর্বশ্রেষ্ঠ জায়গায় দেখতে পাই। একজনের নাম ব্রহ্মা, তারপর বিষ্ণু, তারপর কে গো? মহেশ্বর বা ভোলানাথ। তা ভোলানাথ এত বড় দেবতা হয়ে আজকে রামের নাম কেন করছে? তিনি তো এত বড় ভগবান, তার আরেক ভগবানের নাম করার কি দরকার ছিল? কিন্তু যদি শাস্ত্রটা ঘেটে দেখেন আমার সঙ্গে একমত হবে, শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এই রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। তাহলে শিবের গুরু রাম, রামের গুরু শিব হলো কি করে? কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব বসে আছে, আর ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর সেটাকে দেখতে পেল কে? পার্বতী। পার্বতী বলছে, স্বামী তুমি তো দেবাদিদেব মহাদেব, তুমি তো নিত্য নিত্য আনন্দে থাকো, তাহলে আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? সঙ্গে সঙ্গে ভোলানাথ বলছে, পার্বতী আমার গুরু রামচন্দ্র পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে, রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, আর সীতার বিরহে রাম কাঁদছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, আর সীতা ছাড়া আমি যেন মনি হারা ফণি। রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে ডান দিকটি সমর্পণ করেছি, তাই রাম যখন কাঁদছে আমার ডান চোখ দিয়েও জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। তখন পার্বতী বলছে, স্বামী রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলো নাই? বলছে কেন? কেন রাম যদি তোমার গুরু হয় তাহলে রাম আমারও গুরু, তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু? আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। যাওয়ার সময় ভোলানাথ বারবার করে বলেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানলো না। পার্বতী করলো কি? আজকে রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য নকল সীতা সাজলো। রাবণ তো সীতাকে হরণ করে নিয়ে গেছিল, কিন্তু পার্বতী নকল সীতা সাজলো। নকল সীতা সেজে আজকে রাম যেখানে কাঁদছিল সেখানে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। প্রথমেই দেখতে পেল কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। রামচন্দ্র একটা কথাও বললেন না, প্রথমে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি কোথায় আছে মোর জানকী? মাগো তুমি কি জানো কোথায় আছে আমার জানকী, কোথায় আছে আমার সীতা? পার্বতী বললেন, কেন প্রভু, এই তো আমি তোমার জানকী, এই তো আমি তোমার সীতা। ছিচি ছিচি মা, এমন কথা বলতে নেই, তুমি আমার গুরুপত্নী পার্বতী। বলছে বুঝলে কি করে? বলছে সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে যে ফাঁকি দেওয়া যায় না।
বলছে কি করে বুঝলে? বলছে কি করে বুঝলাম জানো? তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি যে এখনো জল জল করছে। পার্বতীর কটি নয়ন? তিনটি, আর সীতার কটি নয়ন? দুটি। তাই তুমি সীতা সাজার জন্য সব জায়গায় ঢেকেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি যে এখনো জল জল করছে। এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। এরপরে হবে দাপর যুগ, সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম কৃষ্ণ। তুমি ছাড়া আমার লীলা হবে না, তোমার নাম হবে পূর্ণমাসী যোগ মায়া নিতাই গৌর হরি বল। হরি বল। তাই ভোলানাথ রাম নাম করছে আস্তে। আর হেনকালে ভোলানাথের কাছে আসছে কে মায়েরা? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি না? এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ নাই। না না, আপনাদের কথা বলি না, খুব ভালো গ্রাম জয় রাধে। দেখবেন অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, অনেকে বলে তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা হয়তো সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে, 12 বাজিয়ে দেবে। আর নারদ মুনি জানে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট, তাই নারদ মুনি আজকে ভোলানাথের কাছে আসছে কেমন ভাবে? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় শ্রী রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन जय श्री राम। रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय श्री राम। दशरथ नंदन राजा राम। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय श्री राम। बोलो राम 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 बोलो जय श्री राम पतित पावन राजा राम। बोलो राम 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 बोलो राम 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 बोलो जय श्री राम। ओ राम 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 बोलो राम 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 बोलो जय सीताराम। बोलो बोलो रामचंद्र भगवान की। আজকে নারদ মুনি রামের নাম গাইতে গাইতে এসেছে। আর কোথায় এসেছে মায়েরা? জয় রাধে, ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে কেন রাম নাম গাইছে? কারণ নারদ মুনি জানে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে। এসে পরে আজকে ভোলানাথকে লম্বা লম্বি প্রণাম করে দিয়েছে। আর যেই না প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ বলছে নারদ তুমি তো স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? দেখবেন যারা জামাই হয় তারা শ্বশুর ঘরের খবর নিতে একটু বেশি ভালোবাসে। জয় রাধে। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ গো নারদ তুমি তো স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে মেঘনা চাইতেই জল, ওই খবরটা দেওয়ার জন্যই তো এসেছি। প্রভু তোমার শ্বশুর বাড়ির খবরটা জানি, কিন্তু তোমাকে বললে তোমার বড় কষ্ট হবে। বলে কেন? বলছে শুনবে? বলছে তাহলে ভালো করে শোনো। তোমার শ্বশুর মশাই, শিবের শ্বশুর মশাইয়ের কি নাম? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছেন যজ্ঞ। শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ভোলানাথ বলছেন নারদ তো ভালো খবর, আমার শ্বশুর মশাই দক্ষ রাজা যজ্ঞ করছে, ত্রিভুবন নিমন্ত্রণ করেছে, এ তো ভালো ব্যাপার। তখন নারদ মুনি বলছে দাঁড়াও এই জায়গাটাতে তো গন্ডগোল। ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, কিন্তু ভোলানাথ তুমি শুধু পাদে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। তোমার নিমন্ত্রণ করে নাই প্রভু।
বলছে ভোলানাথ তোমার শ্বশুর বাড়ির খবর শুনবে, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা সব জায়গায় নিমন্ত্রণ করেছে, বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, যখন জামাই জানবে যে শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে অথচ জামাইকে নিমন্ত্রণ করে নাই, তখন শ্বশুর জামাই যখন যুদ্ধ হবে আমার মনে কতই না আনন্দ হবে। আর নারদ মুনি তো এগুলোই খুঁজে বেড়ায়, কিন্তু ভোলানাথ এমন ঠান্ডা দেবতা, ভোলানাথ বলছে আমাকে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে। আমার শ্বশুর মশাই তো জানে আমি একা যেতে পারি না, আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, ভূত প্রেত দৈত্য দানা নিয়ে চলাচল করি, আমাকে নিমন্ত্রণ করে নাই, বাবা ভালোই করেছে। আর নারদ আমি কি জানি না আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করেনি এর পেছনে যে তুমিই দায়ী। এই যে ভোলানাথকে নিমন্ত্রণ করে নাই এর পেছনেও নারদেই দায়ী। যদি বলেন কি করে ছোট করে বলে দিই, এই ভোলানাথের শ্বশুর মশাই দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করার কিছুদিন আগে ভৃগুমণি একটি যজ্ঞ করেছিলেন, যার নাম ছিল ভৃগুমণির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবারই নিমন্ত্রণ ছিল, শিবেরও ছিল, ইন্দ্রের ছিল, বরুণের ছিল, যত দেব দেবতা সবার নিমন্ত্রণ, আর তার সঙ্গে শিবেরও আর শিবের শ্বশুর মশাই। এবার যজ্ঞ হচ্ছে, শিব বসেছে শিবের সিংহাসনে, ইন্দ্র বসে আছে ইন্দ্রের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে, আর সেই সময় আসছে কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা, তাই যত দেব দেবতা আছে সম্মান দেওয়ার জন্য সবাই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবাই উঠে দাঁড়ালে কি হবে? যা শ্বশুর সে নিজে উঠে দাঁড়ায়নি। আর নারদ মুনি তো এগুলোই খুঁজে বেড়ায়। নারদ মুনি ভোলানাথের কাছে এই দৃশ্য দেখার পর আজকে দক্ষ রাজার হাতটাকে ধরে পড়ে বলছে, রাজা মশাই ভালো করে চেয়ে দেখুন। বলছে কি চাইবো? একেই তো মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, আবার সম্মান দিতে জানে না। বলছে কেন? ভালো করে চেয়ে দেখুন, আপনাকে সম্মান দেওয়ার জন্য যত যত দেব দেবতা সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ওই ছোট জামাই শিবেই উঠে দাঁড়ায়নি। এ তো আপনার ঘোর অপমান। তখন দক্ষ রাজা বলছেন, নারদ তাহলে কি করা যায় ভাই? বলছে শুনুন, তাহলে যদি প্রতিশোধ নিতে চান কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করুন, বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব বরাবর। বলে নারদ আমার শ্বশুর মশাই যে যজ্ঞ করেনি এর পেছনেও আমি তুমিই দায়ী, তাই আমাকে নিমন্ত্রণ করেনি। কিন্তু তোমার কাছে হাত জোড় করে বলি নারদ, শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে, দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি জানে। আপনাদের কাছে হাত জোড় করে আমি একটা নিবেদন করব মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, কেউ যদি মাধুপুরি করার জন্য আসে, ভিক্ষা করার জন্য আসে, কাউকে খালি হাতে ফেরাবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, আপনি সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা বলতে পারবেন না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা চতুর্দিকে ভিক্ষা করতেন। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এ বয়সে অন্য কিছু করে খা, তা থেকে ভিক্ষা করতে চলে এসেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, ওই মায়ের ঘরে কেন যাও? তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, গালি মন্দ হলেও দেয় তো, খালি হাতে তো আর ফেরাই না। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে হয়েছে কি, প্রত্যেকদিন বাবাজিকে সবাই চিড়ে মুড়ি দেয় আর ওই মা গালি মন্দ দেয়।
আর আজকে সকালবেলায় সবার বাড়িতে গেছে, কেউ চাল দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে, আর যেই না ওই মায়ের ঘরে যাবে, মা সবেমাত্র একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। প্রত্যেকদিন গালি মন্দ দেয়, তার আজকে সকালবেলায় চলে এসেছে, আজকে ওই গোবর জল দেওয়া কাপড়টা বসনে দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে জানো মায়েরা? একটা কথাও বলে নাই। ওই কাপড়টাকে প্রথমে নিয়ে গেছে পুরীর সমুদ্রে, পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে, ধুয়েছে। যখন ভালো করে ধোয়া হয়ে গেছে, তখন ভালো করে রোদে শুকাতে দিয়েছে। রোদে যখন শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে, আর যেখানে জগন্নাথের আরতি হয় প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে পরে বলছে, জগন্নাথ জগতে কাহা বসি রইমুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। ধরি তাই বল হরিব। কৃপা করো, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। বুড়িমাকে তুমি কৃপা করো। কারণ বড় প্রেমে দিয়ে তোমার প্রেমে দিয়ে তোমার সেবা দেয় গো, বুড়ি মাকে তুমি কৃপা করো। প্রেম দিয়ে সেবা করে মাগো, বুড়ি মাকে কৃপা করো। তাই অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসে মেলে। অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। ঘরে হয় বৈষ্ণব সেবা, ঘরে হয় বৈষ্ণব সেবা। আবার না দিয়ে আবার না দিয়ে বৈষ্ণব সেবা। উদ্ধার পেয়েছে কে বা, না দিয়ে বৈষ্ণব সেবা। ওই না উদ্ধার পেয়েছে কেবা। আবার না দিয়ে বৈষ্ণব সেবা। উদ্ধার পেয়েছে কে বা, হরিয়ানা দিয়ে বৈষ্ণব সেবা। না দিয়ে পেয়েছে কেবা। আবার তার সাক্ষী যুধিষ্ঠিরা জনে গো। তার সাক্ষী যুধিষ্ঠির। তাই তোমরা আয়োজন করো গো, আয়োজন করব। তোমরা সবাই আয়োজন করো গো। আয়োজন করো। আমার প্রেম দিয়ে বৈষ্ণব সেবা আয়োজন করো গো। প্রেম দিয়ে বৈষ্ণব একবার হরি 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 বলে আনন্দে বাহুলে হরি 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 বলে, আনন্দে বাহুলে হরি 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 বলে, আনন্দে বাহুলে হরি 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 বলে। আনন্দে তোমরা বাহুলে। আয়োজন করো গো। তার সাক্ষী যুধিষ্ঠিরা রাজন গো। তার সাক্ষী যুধিষ্ঠিরা। যদি কোনোদিনও কোনো বৈষ্ণবের সেবা না হয়, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয়। তার প্রমাণ আমাদেরকে দিয়ে গেছেন যুধিষ্ঠির মহারাজ। যেদিন ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করবেন যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু আমার যে যজ্ঞটা সম্পূর্ণ হলো সেটা বুঝবো কি করে?
ভগবান করলেন কি, যেখানে যজ্ঞ হবে তার উপরে একটা ঘন্টা ধ্বনি টাঙিয়ে দিলেন। যখনই যজ্ঞ সম্পূর্ণ হবে আপনা আপনি ঘন্টাটা বেজে উঠবে। এবার যুধিষ্ঠির মহারাজ শুরু করলো নাম, শুরু করলো সেবা। শুরু হলো অষ্টম প্রহর, অষ্টম প্রহর যেতে না যেতে শুরু হলো 16 প্রহর, 16 হলো 24 প্রহর। একদিকে সেবা চলে আর একদিকে নামও চলে, কিন্তু নামও চলছে সেবাও চলছে, কিন্তু ঘন্টা ধ্বনিমা কোন রকমে বাজছে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রভু তাহলে আমার কি কোনো কিছুতে ভুল হলো যে যজ্ঞটা চলতে চলতে ঘন্টা বাজলো না, মানে যজ্ঞটা তো সম্পূর্ণ হলো না? বলছে শোনো, বৈষ্ণব সেবা করিয়েছো, বলছে সামনাসামনি যত বৈষ্ণব আছে সকলকে নিমন্ত্রণ করে সেবা করিয়েছে, আর কেউ বাকি নাই। বলছে সবাইকে নিমন্ত্রণ করলেও কিছু দূরে একটা কুটিরে বসে আছে জাতিতে মুচির ছেলে রুই দাস, কিন্তু কর্মে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয়? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। ওই মুচির ছেলে ওই রুই দাসকে যদি নিমন্ত্রণ করে সেবা না করাতে পারো, তোমার যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হবে না। তাই হলো কি মায়েরা, আজকে যুধিষ্ঠির প্রথমে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন গিয়ে পরে বলছে, বৈষ্ণব আপনি জাতিতে মুচি কিন্তু কর্মে বৈষ্ণব, একটু আমার সঙ্গে যাবেন? আমার দাদা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, আপনি পদধূলা না দিলে যজ্ঞটা সম্পূর্ণ হবে না। তখন রুইদাস বলছে, শোনো অর্জুন, আমার কর্ম জুতা সেলাই, তাহলে জুতা সেলাই করছি, মুখে নাম করছি, যখন কর্মটা শেষ হয়ে যাবে আমি ঠিক তোমার সঙ্গে যাব। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল, কিন্তু রুইদাসের কর্ম শেষ হলো না। অর্জুন লজ্জিত হয়ে বাড়ি চলে গেল। এবার কে গেল? দ্বিতীয় পাণ্ডব ভীম। 1.25 লক্ষ হাতির শক্তি যার শরীরে। ভীম যুধিষ্ঠির বলছে, দাদা যদি বৈষ্ণব আসে তো ভালো, তাছাড়া কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। ভীমের যেমন কথা তেমনি, যদি রুইদাস আসে তো ভালো, তাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। এবার ভীম গিয়ে বলবে, রুইদাস তুমি নাকি বৈষ্ণব হয়েছো, চলো চলো আমার দাদা নিমন্ত্রণ করে, যদি ভালোই ভালোই যাবে তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবে। তখন রুইদাস বলছে, ঠিক আছে বাবা তোমার সঙ্গে যাব, কিন্তু আমার যে ঝোলাটা ওইটা তুমি নিয়ে চলো। ভীম মনে মনে চিন্তা করছে, এত শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলাটা না তুলতে পারি? কিন্তু 1 বার 2 বার 3 বার 4 বার যত চেষ্টা করছে, কিন্তু ঝোলাটা আর কোনো রকমে তুলতে পারছে না। কেন তুলতে পারছে না? কারণ ভীমের মনে অহংকার হলো যে আমার 1.25 লক্ষ হাতির শক্তি শরীরে, ওই সামান্য ঝোলা তুলতে পারবো না। কিন্তু ওটা ছিল হরি নামের ঝোলা। ভগবান সব জায়গায় বাধা পড়ে, কিন্তু ভক্তের অহংকারে বাধা পড়ে না। তাই ভীম লজ্জিত হয়ে চলে গেল। এবার এলো কে? স্বয়ং যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ এসে পরে বলছে, বৈষ্ণব আমি তো যজ্ঞের আয়োজন করেছি, আপনি যদি না যান আমার বড় অপরাধ হবে, আপনি চলুন। এবার যুধিষ্ঠিরের সঙ্গে আজকে মুচির ছেলে যাচ্ছে কোথায়? যুধিষ্ঠিরের রাজভবনে। এবার যেই না এসেছে, থালা ভর্তি খাবার দিয়েছে। রুইদাস মনে মনে চিন্তা করছে, আমি চোখে কোনোদিন এত ভালো খাবার দেখি নাই, কোনটা থেকে শুরু করব আর কোনটাকে শেষ করব খুঁজেই পাচ্ছে না। আর মনে মনে চিন্তা করছে, প্রভু গো তুমি আজ আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমি প্রসাদ পাওয়ার পর যদি ঘন্টা না বাজে, সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে। আর আমি প্রসাদ পাওয়ার পর যদি ঘন্টা বাজে, তাহলে তা দেখে যদি আমাকে প্রশংসা করে, আর আমার মনে যদি অহংকার হয়ে যায়, দুদিকেই বিপদ। এই মনে করে যা করো গোবিন্দ করে, যেই না প্রসাদটা মুখে নিয়েছে, অমনি হরি নামের ঘন্টা বেজে উঠিল। হরিনামের ঘণ্টা বেজে উঠিল। হরিনামের ঘন্টা বেজে উঠিল। হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন ভক্ত রইলা, তাই আজকে নারদ মুনি বলছে, প্রভু গো তোমার শ্বশুর মশাই সব জায়গায় নিমন্ত্রণ করেছে, আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। তখন ভোলানাথ বলছে, শোনো নারদ, আমাকে বলেছো ভালো করেছো, কিন্তু আমার ঘরে যে হোম মিনিস্টার আছে, কাকে বলছে মায়েরা? জয় রাধে। বলছে আমার ঘরে যে হোম মিনিস্টার আছে, মানে আমার যে স্ত্রী আছে, ওকে দয়া করে বলো না। আচ্ছা বলো তো মায়েরা, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? ওয়াইফ। বানান কি? এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলে।
বলবো? কিছু মনে করবেন না তো? তাহলে বলি, ওয়াইফ মানে হচ্ছে WIFE। ডাব্লুতে হয় উইদাউট, আইএ হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সব সময় স্বামীর সঙ্গে ঝগড়া করে। না না, আপনারা খুব ভালো না, আমি জানি আপনারা একদম ঝগড়া করেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার যে শোনো, যা করেছো করেছো, ভালো করেছো বাবা, কিন্তু শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে, বলি কানে কানে। শোনো শোনো নারদ মুনি, বলি কানে কানে, বলি কানে কানে। বলে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর জানো, দক্ষ যজ্ঞের খবর জানো, দক্ষ যজ্ঞের খবর ও জানো, দক্ষ যোগীর খবর জানো, সতী নাহি জানে গো, সতী নাহি জানে। ও দক্ষ যোগীর খবর নাহি। দক্ষ যজ্ঞের খবর জানো, সতী নাই জানে গো, সতী নাই জানে। সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর, বলে সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর, কারণ সতী বড় অভিমানিনী, সতীর কানে দিও না খবর, কারণ সতী বাবাকে বড় ভালোবাসে। সতীর কানে খবর দিও না খবর। শোনো গো নারদ মুনি, নারদ মুনি, তোমার বলি কানে কানে, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি জান। সতী নাহি জানে। নারদ, আমাকে খবর দিয়েছো, ভালো করেছো, কিন্তু আমার ঘরের ভেতরে যে আমার সতী আছে, ওকে খবরটি দিও না। কারণ সতী যদি জানতে পারে বাবার বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, অথচ মেয়েকেই নিমন্ত্রণ করেনি, কত কষ্ট হবে না? নারদ মুনি মনে মনে চিন্তা করলো, ভাবলাম শ্বশুর জামাইয়ে যুদ্ধ হবে, কত আনন্দ হবে, কিন্তু সেটা তো কিছুই হলো না। শেষ একটাই উপায়, যদি একবার সতীর কানে খবরটা দিতে পারি। সতী বলবে যাব, শিব বলবে যেতে দেব না, আর তখন সতীতে আর শিবে যখন ঝগড়া হবে, আমার কতই না আনন্দ হবে। জয় রাধে। তাই নারদদের কাছ থেকে একটু সাবধানে থাকবে, কারণ কোন গল্প কোন হিসেবে যে বলে দেবে সেটা বোঝানো যাবে না মায়েরা। এদিকে হয়েছে কি, ভোলানাথ বলছে শোনো নারদ, তোমার নাম নারদ, তোমাকে রদ করা যায় না, তাই ভেতরে গেলেই তুমি হরিবল করে দেবে, তাই বাবা যেখান থেকে এসেছো সেখানে পালিয়ে যাও। নারদ মুনি মনে মনে চিন্তা করছে ভেতরে নিশ্চয়ই যেতে হবে, তাই শিবকে বলছে আচ্ছা বাবা, তুমি সম্পর্কে আমার কে হও? বলছে বাবা হই। তাহলে সতী কে হবে? বলছে মা হবে। মা যদি জানতে পারে এতদিন পর নারদ ছেলেটা এসেছিল, মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের মনে কষ্ট হবে না? কথা দিলাম, শুধু যাব, প্রণামটি করবো আর চলে আসবো। তখন ভোলানাথ বলছে দেখো, যেতে দেবো একটা শর্তে, 3 সত্য করো, দক্ষ যজ্ঞের খবর বলবে না। তখন আজকে নারদ মুনি 3 সত্য করছে, শোনো তোমার কাছে হাত জোড় করে বলছি, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না, বলবো না। আর নারদ মুনি মনে মনে চিন্তা করে, যদি একবার যেতে পারি রে বাবা, বলেছিলাম বলবো না, কিন্তু 100% খবরটা সতীকে বলবো, বলবো, বলবো। জয় রাধে। এবার নারদ মুনি ভেতরে প্রবেশ করছে, আর ভেতরে আছে কে? বলে দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে জ্বালা, দাঁড়িয়ে আছে দুঃখ বালা, ত্রিনয়নী করে আলা। মাগো প্রেমময়ী মাগো, উলুধ্বনি মায়েরা। প্রণাম তব চরণে, চরণে
আছে দুঃখ বালা নয়নি করে আলা নারদ মুনি করিলেন প্রণাম মাকে 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 শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা শঙ্কর শঙ্করী অসুর নাশিনী শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা শঙ্কর শঙ্করী উমা সোনা কৃষ্ণা পূর্ণ কর মনের মনস্কাম মাগো পূর্ণ করো সকল মনস্কার পূর্ণ কর মনের মনস্কাম মাগো হরি ভক্তি দাও মা হরি ভক্তি দাও মা। আমায় হরি ভক্তি দাও মা যেন পদন ভরে নাম গাইতে পারি হরি ভক্তি দাও মা। যেন পদন ভরে নাম গাইতে পারি আমায় হরি ভক্তি দাও মা যেন বদন ভরে নাম গাইতে পারি মা ও গো মা জননী। এই সংসারে শ্রেষ্ঠ গুরু হচ্ছে বাবা মা। যদি আপনি ভগবানের পূজা করেন আর বাবা মাকেই যদি প্রণাম করতে ভুলে যান তাহলে অপরাধ হয়ে যাবে মায়েরা। একজন মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখে। আমাদের হাতে যদি একটা ফোড়া হয় কত কষ্ট হয় না, কিন্তু একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে। মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে সেটা হচ্ছে গর্ভধারণের যন্ত্রণা। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা, দয়াবতী দরদিনী মা। ভগবান টাকা পয়সার কাঙাল নয় মা, ভগবান চিড়ে কলা বাতাসর কাঙাল নয়, ভগবান হলো ভক্তির কাঙাল। এই যে আজকে আপনারা কীর্তন শুনছেন, ভজন গাইলাম, আনন্দ হলো, তাতে কিন্তু জীবনের সার্থকতা এলো না। সার্থকতা কখন আসবে? যদি দিনের শেষে হরিবাসরে বসে যদি কোনোদিনও দুফোঁটা নয়ন ফেলতে পারেন, নয়ন জল, সেদিন ভগবান কৃপা করবে। তার প্রমাণ আমরা পাইনি। দুর্যোধন একদিন ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন, প্রভু আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করেছিল কৃষ্ণকে এমন সেবা দেব যে চোখে কোনোদিনও দেখেনি। কিন্তু ভগবান মনে মনে দুর্যোধনকে বললেন, দুর্যোধন তোমার কাছে যদি আমি বাধা পড়ে যাই, সবাই তো বলবে যে অহংকার করলেও আমাকে পাওয়া যায়। তাই ভগবান দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে গেলেন কোথায়? বিদুরের স্ত্রীর দরজায়। বিদুরের স্ত্রীর কেমন অভাব জানো মায়েরা? একটি মাত্র শাড়ি, একটি শাড়ি। যখন প্রত্যেক দিন স্নান করে শাড়িটাকে ভালো করে ধৌত করে, মানে ধুয়ে তারপর রোদে শুকাতে দেয়, আর নিজে নির্বস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকে, কখন একবার শাড়িটা শুকাবে আর আমি আমার বদনে তুলে নেব। এহেন সময়ে স্বয়ং ভগবান এসেছে বিদুরের স্ত্রীর দরজায়। শরীরে বসন নাই, কিন্তু নির্বস্ত্র অবস্থায় আজকে গোবিন্দকে আলিঙ্গন করে দিয়েছে। ভগবান বলছে, ওরে মা রে, জগতে আমার অনেক ভক্ত আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু আজকে আমি তোর দরজায় এসেছি।
তোর শরীরে যে কোনো বসন নাই তাও তুই এসেছিস? বিদুরের স্ত্রী বলছে, প্রভু দেওয়ার মালিকও তুমি আর নেওয়ার মালিকও তুমি। কেন যতক্ষণে শাড়িটা শুকাতো তারপর আসতে পারতিস? যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণ যদি তুমি আমার দরজা ছেড়ে চলে যেতে। নয়ন জলে মুখ ভাসাচ্ছে আর গোবিন্দকে আলিঙ্গন করছে। ভগবান আর থাকতে পারে না? ভগবান তার নিজের উত্তরীয়টা আজকে বিদুরের স্ত্রীর সর্বঙ্গে জড়িয়ে দিচ্ছে। মানে অনেক ছোটাছুটি করতে করতে এসেছি, আমাকে কিছু খেতে দে না রে মা। বিদুরের স্ত্রী বলছে, প্রভু যে বিপদ থেকে রক্ষা করার জন্য ডাকা, সে বিপদেই যে ফেলে দিচ্ছ। কি দেব? দেওয়ার যে কিছু নাই। দেখ দেখ তোর পরিবারে আমি একজন, নিশ্চয়ই কিছু পাবি। চতুর্দিকে খুঁজলো, কি পেল? কলা। আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই আর মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু আজকে বিদুর স্ত্রী কি করেছে জানো মায়েরা? কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে। আর কলার খোসাটা আমার গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভক্তজনে প্রশ্ন করলো, তাহলে কি ভগবান কলার খোসা খায়? ভগবান বলল, না গো, ওটা কলার খোসা নয়, ওটা হলো ভক্তের প্রেম মেশানো ভক্তি। নিতাই গৌর। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃত্ত গেল কোষে। উদ্ধনি মায়েরা বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃত্ত গেল কোষে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি, বাঞ্ছা কল্প। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন খাওয়ায় আমার, সেদিন আমি ভক্ত যেদিন না খাওয়ায় আমার, সেদিন উপবাসে যাই। তাই ভক্ত যেদিন খাওয়ায় আমার, সেদিন আমি ভক্ত যেদিন না খাওয়ায় উপবাস যায়। বৃন্দাবনে তখন রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা মায়েরা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে? ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে নারদের সঙ্গে। নারদ বলছে, ও প্রভু, তোমার অনেক লীলা দেখেছি, ওই এই লীলা তো দেখি নাই যে মাথায় ইট পাথর নিয়ে রাত্রিবেলায় ছুটে ছুটে যাচ্ছ। তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওর নাম মাধব দাস বাবাজি। কুমন্দি শুনবেন মায়েরা, ওর নাম মাধব দাস বাবাজি। ওর ভালো ঘর নাই, সব সময় আমার নাম করে, তাই ভক্তের জন্য একটা ঘর করতে যাচ্ছে। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? কালকে সকালবেলায় তো যেতে পারতে। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই। জয় রাধে। এগুলো চুরি করা জিনিস, আর যদি সকালবেলায় চুরি করি লোকের ঘরে, তাহলে পিঠে উত্তম মধ্যম পড়বে। তাই বাবা রাত্রিবেলায় লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, সামান্য ভক্ত নয়, যে ভক্তের জন্য ভগবান চুরি করে ঘর করতে যাবে, দেখতেই হবে ভক্তটা কেমন। তাই নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে ভগবান যাওয়ার আগে চলে গেছে।
আর যেই না চলে গেছে মায়েরা, দেখছে আজকে ওই ভক্ত রাত্রি 12টার সময় একটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, নেই বাবা, তাহলে ভুল লোকেশনে চলে এলাম নাকি? ভক্ত যদি হবে তাহলে কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ভালো জায়গাতে এসেছে। তাহলে তুমি কাটারি ধার করছো কেন? তখন বলছে, আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখেছি, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দিই। তা 3 জনা কে কে? বলছে নাম শুনবে। প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে প্রহ্লাদকে কেন মারবে? বলছে প্রহ্লাদকে কেন মারবো? সবে মাত্র নারায়ণ লক্ষ্মীর কাছে এসেছে, আর লক্ষ্মী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার যেই না নারায়ণ খাবারটা মুখে তুলতে যাবে, সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। আর প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ কৃপা করো। আর যেই না বলে দিয়েছে নারায়ণ কৃপা করো, আজকে নারায়ণ এতটা খাবারটা এনে আর খাইনি, খাবারটা রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরতিস না, একটু পুরতিস তো পুর, তারপর ভগবান আসবে, অন্তত খাবারটা হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না, বড় মাপের ভক্ত, কারণ ভগবান খাইনি বলে বলছে প্রহ্লাদকে মারবো। তাহলে প্রথম জনের কি নাম বললাম মায়েরা? প্রহ্লাদ। দ্বিতীয় জনের কি নাম? বলছে দ্বিতীয় জনের তো নামেই মুখে আনো না, ওকে পেলে এখনই হরিবল করে দেবো। ওর কি নাম? বলছে ওর নাম মহাভারতের অর্জুন। বলছে অর্জুনকে কেন মারবে? বলছে নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। কৃষ্ণকে ড্রাইভার করলো, আর অর্জুন নিজে বাবুর মতো হয়ে বসলো। আর ওই কৃষ্ণর জন্য, অর্জুনের জন্য কৃষ্ণকে কত তীর সহ্য করতে হলো। তাই ওই অর্জুনকে যদি পাই, ওকেও শেষ করে দেবো। প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের কি নাম মায়েরা? আর বলছে তৃতীয় জনের কি নাম? বলছে ওকে পেলে প্রথমে 3 টুকরো করবে। ওদের কি নাম? নাম শুনবে? ও নাম হলো নাট। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সাথে এসেছি, তা না হলে এতক্ষণ হরিবল হয়ে যেত। তা নারদকে কেন মনে করছে? নারদ ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। তাই ওকে যদি পাই না, ওকেও শেষ করে দেবো। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে আজকে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, নারদ আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে প্রভু একা যেও না, আমিও তোমার সঙ্গে সঙ্গে যাব, নিতাই গৌর হরি হরিব। তাই আমাদের বাংলাতে একটা কথা আছে মা, ভগবান যা করে কিসের জন্য করে? মঙ্গলের জন্যই করে। এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ মন্ত্রী আর রাজা যেতে যেতে রাজা একটু পাথর লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, নখটা উঠে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে যেতে বলছে ভগবান যা করে। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তাদেরকে ভগবান যা করে মঙ্গলের করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন না, ভগবান যা করে। এই কে কোথায় আছিস? তাদের ধর। এবার মন্ত্রী ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরেছে। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে মায়েরা? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি দেবো, মানুষ বলি দেবো। আর প্রথমে কাকে পেয়েছে? রাজাকে। পড়বি পড় মালির ঘাড়ে যে ছিল গাছের আগে। মনে মনে চিন্তা করছে একে নিজেই হরিবল করে দেবো। এবার রাজাকে রক্ত চন্দন মাখিয়ে জবা ফুল খাইয়ে যেই না বলি দিতে যাবে, একজন বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি হবে না। বলছে কেন? ওই যে নখটা উঠে গেছিল, রক্ত বেরিয়েছিল, খুঁত আছে। আর রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি নখটা না উঠতো, রক্ত যদি না বেরোতো, এতক্ষণ তোমার হরিবল হয়ে যেত। তাই মন্ত্রীকে ছাড়িয়ে আনি। এবার মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে বলছে মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। তখন মন্ত্রী বলছে ক্ষমা চাইবেন না রাজা। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছেন এইটা মঙ্গলের জন্যই। বলছে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
আপনাকে বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুঁজছিলাম, এতক্ষণ আমার বাসি সাথে লিস্ট বেরিয়ে যেত। তাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তাই বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে তোমরা কি করবে? দেখে দেখে মেরে দেবো, অত বুকের পাড়া দেখে মেরে দেবো। আমাদের বাড়ি যদি কোনো সাপ প্রবেশ করে বলে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো 2-3 বেডরুমে এসে নেবে? বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। কিন্তু মনে মনে চিন্তা করুন মা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এই গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবা মাত্র জীবের কৃষ্ণ প্রেম উপজয়। তাই সবাই মিলে গাইবো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। সবাই মিলে হরি বল রে হে। এখানে বলি মায়েরা, আপনাদের নাড়ুপাড়া হরিবাসর প্রতি বছর যত গুণীমানী কীর্তনিয়া সকলকে নিয়ে আসে, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত পূজার জন্য মন্দিরটাকে পরিষ্কার করেন, মালা গেঁথে ভগবানকে পরিয়ে দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কারণ কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই নাড়ুপাড়ার কমিটি যেন দিনে দিনে আরো শ্রীবৃদ্ধি পায় এবং আরো বড় বড় কীর্তনিয়াদেরকে আপনাদের সামনে এসে কীর্তন পরিবেশন করাতে পারেনি। তাই বলতে আনন্দ হল। তাই কমিটির থেকে ভিক্ষার পাত্র আপনাদের কাছে চলে যাবে, কমিটির থেকে ভিক্ষার পাত্র আপনাদের কাছে চলে যাবে। যার যেমন সামর্থ্য একটু দয়া করে দান করবেন। জয় রাধে। আর কেউ কয়েন দেবেন না, একটু গান্ধীজির ফটোগুলো দেখাবেন। সবাই মিলে গাইবো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, নম যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ধরি মায়েরা, গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপীধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপীধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, আবার শ্রীজীবে গোপাল ভট্ট দাস রঘুনা, আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, আবার যাহা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পূরণ, আবার যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরন, এই ছয় গোসাই জপে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই জপে ব্রজে কইলাবা। এই ছয়
আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আবার রাধা কৃষ্ণ লীলা করিলেন প্রকাশ। সবাই মিলে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। তালি দিয়ে। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মোদাইয়া মো শ্রী গুরু বৈষ্ণব পদে মোদাইয়া মো শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি আস। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি আস। একটু প্রণাম করবেন মায়েরা, এত সুন্দর যিনি নামটি লিখলেন একটু প্রণাম করবেন। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম আবার নাম সংকীর্তন মানে ধরতম নাম হরি বল হরি বল হরি বল হরি বল গাই হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজকে হয়েছে কি, তাই মায়ের চরণে প্রণাম নিবেদন করেছে। দেখবেন আগেকার দিনে ছেলেমেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। কিন্তু এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা প্রণাম করে, সকালবেলায় উঠে পরে বলে গুড মর্নিং পাপা। গুড মর্নিং পাপা মানে বাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তোর এই ঘরেও শান্তি লাগবে না তো কোথায় থাকবে? তাই এখনকার দিনে ছেলেমেয়েরা কেমন, খুব মন দিয়ে শুনে আনন্দ পাবেন, গল্প করবেন না। এখনকার দিনে ছেলেমেয়েরা কেমন, বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় পাত, আর দুতলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আমরা এখন ছেলেদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করি, কিন্তু প্রকৃত মানুষের মতো মানুষ করতে পারি না। এক নাতি তার দাদুর কাছে গিয়ে বলছে, দাদু মা বলেছে ডাক্তার হতে, বাবা বলেছে পুলিশ হতে, জেঠু বলেছে উকিল হতে, কিন্তু আমি এমন একটা জিনিস হতে চাই যাতে কোনো কম্পিটিশন লাগে না, মানে প্রতিযোগিতা লাগে না। তো দাদু বলছে, হ্যাঁ রে খোকা, তাহলে তুই ডাক্তার হবি না, মাস্টার হবি না, ইঞ্জিনিয়ার হবি না, তো হবিটা কি? বলছে ডাক্তার হতে গেলে কম্পিটিশন লাগে, মানে প্রতিযোগিতা লাগে। আগে আপনি পড়াশোনা করবেন, যদি পাস করেন তবে ডাক্তার হবেন। মাস্টার হতে গেলেও কম্পিটিশন লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলেও কম্পিটিশন লাগে, কিন্তু আমি কি হতে চাই জানো? আমি মানুষের মতো মানুষ হতে চাই। এখন প্রকৃত মানুষের বড় অভাব। ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার চতুর্দিকে, কিন্তু বাবা মাকে সম্মান করতে পারি না। স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজে ওঠা যায় না, তেমনি বাবা মায়ের চরণে যদি কেউ প্রণাম না করে, তার গৌর গোবিন্দের কৃপা কোনোদিনও লাভ হয় না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যেই না নারদ মুনি সতী মায়ের কাছে এসেছে, সতী বলছে, নারদ তুমি কি আমার বাপের বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এখানেও মেঘনা চাইতে ভাবলাম সতীর কানে কি করে খবরটা দেবো। তা প্রথমে তো সতী জিজ্ঞাসা করে দিল, মা আমি তোমাকে খবরটা দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোমার স্বামী বলেছে খবরটা দিলে ত্রিশূল করে বধ করে দেবো। এমনি বলেছিল মা? হাত দুটিকে জোড় করে বলেছিল, নারদ পায়ে ধরে বলি সতীকে খবরটা দিও না। তখন আজকে সতী বলছে, শোনো, তোমার বাবা যদি ত্রিশূলে করে বধ করে দেয়, তাহলে আমি আমার আরেক নাম চণ্ডী, তোমাকে এমন অভিশাপ দেবো যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভস্ম হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, একদিকে শিবের রোষানল, অন্যদিকে চণ্ডীর কোপানল, তার চেয়ে বরং বাবা খবরটা দিয়ে দৌড়ে পালি। জয় রাধে। শোনো মা, তাহলে ভালো করে শোনো, তোমার বাবা দক্ষ রাজা করেছে যজ্ঞ, শান্তি পাওয়ার আসে, শান্তি পাওয়ার আসে, ত্রিভুবনে করেছেন নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। তোমরা সবার
পালিয়ে গেল মা। তখনই ভোলানাথ বুঝতে পারলো, খবর না দিয়ে যখন দেখা না করে চলে গেছে, মানে ডাল মে কুছ কালা হ্যায়, মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা করে দিয়ে চলে গেছে। এবার সতীমা বেরিয়ে আসছে, শোনো গো নানা স্বামী, স্বামী তোমার চরণে আমি করি নিবেদন, করি নিবেদন, পিতার গৃহে যাব আমি, আমায় দাও গো বচন। গাও গাও নারদ যাওয়ার সময় সতী বলল, নারদ আমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, আমি তাও যাব। আমি জানি বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া উচিত নয়, তাহলে বাপের বাড়ি তো অনেক দূরের কথা, কিন্তু আমি তাও আমার বাবার কাছে যাব জবাব চাইতে। দুটো খাওয়া মাখা করার জন্য নয়, আর কোনো দামি শাড়ি পাওয়ার জন্য নয়। একজন সধবা রমণীর অহংকার হলো তার স্মৃতির সিঁদুর। যখন মেয়ের বিয়ে হয় না, তখন মেয়ের সমস্ত দায়িত্ব থাকে তার বাবার, আর যখনই মেয়ের বিয়ে হয়ে যায়, পুরো দায়িত্বটা হয়ে যায় স্বামীর। অন্ন দানে পিতা স্বামী, রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, আর রোগেতে অসুখী সম, বিপদেতে ভ্রাতা। অন্নদানে পিতা স্বামী, মানে মেয়েকে যখন বিয়ে হয় না, অন্নটা কে দেয়? বাবা। যখন বিয়ে হয়ে যায় তখন অন্ন কে দেয়? স্বামী। রতি দানে পতি, মানে সন্তান দানে পতি, আবার পিণ্ড দানে পুত্র স্বামী। মনে করুন কোন মা বাবার সন্তান নাই, মা মারা গেল, তার স্বামীতে তার মুখে আগুন দেয়, পিণ্ড দান করে, তাহলে পুত্রের ভূমিকা পালন করে পিণ্ড দানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, মানে গুরুর কাজ করে উপদেশ, সঠিক উপদেশ। পূজাতে দেবতা, আর রোগেতে অসুখী সম, বিপদেতে ভ্রাতা। আমি আমার বাবার কাছে যাব জবাব চাইতে, কি জবাব জানো? আমি আমার বাবাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, শিববিহীন কোনোদিনও কোনো যোগ্য হয়নি, আর কোনোদিনও কোনো যোগ্য হবে না। ভোলানাথ বলেন, সত্যি তোমার বাবা আমাদেরকে নিমন্ত্রণ করেনি, অপমান করেছে, বুঝেছি, কিন্তু তুমি যেও না। তুমি ওখানে যাবে আর সবাই তোমাকে নিয়ে আমাকে নিয়ে অপমান করবে, তোমার কষ্ট হবে, তুমি যেও না। সত্যি সতী বলছে আমি যাব, আর শিব বলছে আমি যেতে দেব না। সতী বলছে আমি যাব, আর শিব বলছে আমি যেতে দেব না। শিব বলছে, শোনো সতী, এতবার বললাম, এবার যদি তুমি চৌকাঠ অতিক্রম করো, তাহলে ত্রিশূল দিয়ে তোমার মস্তক ছেদ। সতী বলছে, স্বামী আমাকে আটকাতে পারবে তো? সেই বিজয়ী না ত্রিশূলটি আনলেন। সতী ছিল এক, হয়ে গেল 10, কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা। ভোলানাথ শুরু করলেন মাতৃবন্দন, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করলেন। ও সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনি पूर्णश्रे पूर्णमये नारायणे नमस्तुते। त्वनिष्ठापरालोबोधने मुण्डमाला विभूषणे चामुण्डे मुण्डमथने देवी नमस्तुते। जयन्ती मङ्गलाकारि भद्रकाली कपालिनी दुर्गा श्रीविष्माधात्री शश्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः।
শ্যামা কখনো সে তো কখনো পীত। যখন চণ্ডী পাঠ হলো মায়ের একটা গান গাইবো, শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হল রে শ্যামা। শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, মায়ের কালো রূপে দিগম্বরী। মায়ের কালো রূপে দিগম্বরী, হৃদি পত করে মোরালো রে শ্যামা। শ্যামা মা কি আমার কালো। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। হয়েছে কি, আজকে যেই না সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করলেন, ভোলানাথ বলছে সতী আমি যদি জানতাম তোমার অঙ্গে এত রূপ আমি তোমাকে কোনোদিনও বাধা দিতাম না। এবার সতী বলছে স্বামী তাহলে আমি যে আমার বাপের বাড়িতে যাব এই অবস্থায় যাব, কিছু ভালো শাড়ি দাও, গয়না দাও। আপনার যখন বাপের বাড়ি যান তখন স্বামীর কাছে ঝোঁক করেন না? ও মায়েরা তোমরা মান করো, মান করেন? হ্যাঁ, মাথাও রুলিয়ে দিয়েছে। জয় রাধে। আমার বাবা পরশুদিন আপনাদের এখানে কীর্তন করতে এসেছিল। আসার সময় আমার মা বলছে শোনো যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি এনে দেবে। কিন্তু রাত্রিবেলায় বাড়ি গেছে তো দোকান খোলা পাই নাই মা। তারপরে কি হয়েছে সেটা ফোনে আমি খবরটা ভালো করে নিয়েছি। জয় রাধে। তেমনি সতী বলছে স্বামী আমি যে মনে করো আমার বাপের বাড়িতে যাব আমাকে কিছু রাজবস্ত্র দাও, গহনা দাও। তখন শিব বলছে ভালো করে আমার দিকে চেয়ে দেখো, তুমি হলে রাজ দুলালি আর আমি হলাম দিন ভিখারি। এখানে চণ্ডীদাস ঠাকুরের একটা বিখ্যাত পদাবলী আছে। শিব বলছে ভালো করে আমার দিকে চেয়ে দেখো, তৈল বিনায় আমার মস্তকেতে জটা, মানে তেল না মাখতে পেয়ে আমার মাথাতে জটা হয়ে গেছে। ও মা চুপ করো গো। আপনি বললে আমি কি বলি গো? জয় রাধে। তৈল বিনায় আমার মস্তকেতে জটা, তেল না মাখতে পেয়ে মাথায় জটা হয়ে গেছে। আবার অন্য ভাবে খাই সিদ্ধি বাটা, ভালো খাবার নাই তাই সিদ্ধি খেয়ে থাকি। আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা, ভালো বসন নাই তাই বাঘের ছাল করেছি। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সতী। তৈল বিনায় আমার মস্তকেতে জটা, আবার অন্য ভাবে খাই সিদ্ধি বাটা, আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সতী, ও গো
ভোলানাথ কোথায় থাকে? শ্মশানে। আর দেখবেন যখন কেউ মারা যায় তার যে জিনিসপত্রগুলো সব ফেলে দিয়ে চলে যায়। তাই আজকে হয়েছে কি, আজকে ভোলানাথ একটা সাদা শাড়ি লাল পাড় দিলেন আর টকটকে করে মাথায় সিঁদুর পরিয়ে দিলেন, এবার চলে যাও। আর যাওয়ার সময় দুটো বডিগার্ড দিলেন। জয় রাধে। এখনকার দিনে নেতা মন্ত্রীদের পাশে বডিগার্ড থাকে, আর তখন দেবতাদের বডিগার্ড থাকে। শিবের দুজনে বডিগার্ড, কি নাম মায়েরা? নন্দিয়া ভিঙ্গি। এক পাশে নন্দীকে আর এক পাশে ভিঙ্গিকে দিলে যাও বাবা চলে যাও। চলো আমরাও যাবো রাধে রাধে বলে, সবাই দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো মোরা গুরু ধরে গেল ধরে হরিব 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 মদন মোহন। বলো রাধে রাধে বলে, দুটি বাহু তুলে ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো মোরা মধুর বৃন্দাবন। হরিব হরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওগো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি ও গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন। ও মধুর 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 বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন সেই তো বৃন্দাবন। সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে, দুটি বাহু তুলে ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু ও তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো মোরা মধুর বৃন্দাবন। হেরিব মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে ওগো রাধে রাধে বলে দুটি বাহু ও তুলে যাবো মোরা মধুর বৃন্দাবন। হরিব মদন মোহন হরিব মদন মোহন। মতে করিলে রে নন্দলালা, তোমায় গেলে পুরী ধামের কেদর বালা। हमें तो करी दे रे नंदलाला पूरी धमे के दरवाला মতে করিলে রে নন্দলালা, নীলাচলের কেদর বালা। हमत करी दे हमत करी दे मत करी दे रे नंदलाला कोई धाम के धोर वाला। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয়। ओ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। ओ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলুন তো? দীঘাতে গেছিলেন আপনারা? একবার ঘুরে আসবেন। সেখানে পরিভ্রমণ করার জায়গা ছিল কিন্তু মন্দির ছিল না। খুব সুন্দর একটা মন্দির হয়েছে, কিন্তু হাত জোড় করে বলে যায় দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। কারণ দীঘাটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম। চার যুগে চারটি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দ্বাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম হচ্ছে পুরী। পুরী ধামের মহিমা জানে, রন্ধনশালা দর্শন করবেন একবার। একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, তার চেয়েও বেশি।
নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। আবার পুরী ধামে যে ধ্বজাটা ওড়ে সেটা হাওয়ার বিপরীতে ওড়ে। আপনি যে কোনো মন্দির দেখুন, সব জায়গাতে কিন্তু ধ্বজা হাওয়ার, যেখানে হাওয়ার অনুকূল সেই দিকে ওড়ে, কিন্তু শুধুমাত্র পুরী ধামে যেখানে হাওয়া দেয় তার উল্টো দিকে পুরীর ধ্বজাটা ওড়ে। এটা জগন্নাথ দেবের অপার মহিমা। প্রতিদিন একই পরিমাণে ভোগ রন্ধন করা হয়, একই রকম পরিমাণ, কিন্তু কোনোদিন বাড়তিও হয় না আর কোনোদিন কমতিও হয় না। জয় রাধে। আজকে আমি যেখানে, কালকে কীর্তন ছিল হলদিয়াতে, কালকে আমি যখন আজকে সকালবেলায় আপনাদের এখানে এলাম তো ভোরে ওখানে দু দলের মধ্যে ঝগড়া লেগেছে। এক দল বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এক দল বলছে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়া যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন, একদল বলছে জয় শ্রীরাম, একদল বলছে জয় জগন্নাথ, ঝগড়া করছে, ঝগড়া করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছাম, এটাই আমাদের জীবনের সার্থকতা। আবার বেশি রাম রাম বললে বলবে বিজেপি করে। রাম না বিজেপির, রাম না টিএমসির, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামকে যেমন সম্মান দিতে হবে, জগন্নাথকে তেমন সম্মান দিতে হবে, কারণ দুটোই হচ্ছে আমাদের হিন্দুদের দেবতা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। हम तो करी दे, हम तो करी दे, हम तो करी दे रे नंदलाला, पूरी हमें के दरवाला। জগন্নাথ স্বামী নয়ন পথনা, নয়ন পদগামী। ভবতু মে ভবতু মে ভবতু মে ভবতু। हो भवतु मे, भवतु मे, भवतु मे, भवतु मे। भवतु मे, भवतु मे, भवतु मे, भवतु मे। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। बोलो राधे राधे जय राधे, राधे राधे जय राधे। রাধে 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 রাধে। बोलो रे राधे, राधे, राधे। राधे 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 राधे। राधे, 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 राधे। বলিয়ে রাধা রানী কি। देखो আজকে হয়েছে কি মায়ের উড়িয়ে আজকে এলেন কোথায়? সতীমা বাবার বাড়ি। আর যেই না বাপের বাড়িতে এলেন, সতীর মায়ের নাম ছিল প্রসূতি। প্রসূতি বলছে হ্যাঁ রে সতী, এতক্ষণ পর এলি? তখন সতী বলছে নিমন্ত্রণ করেছো মা, সব জায়গায় নিমন্ত্রণ করেছো, আর বেছে বেছে আমাদেরকে বাদ দিয়েছো, কি করেছো মা? যেই না বারবার করে বলছে তখন সতী আজকে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, প্রতিটা সন্তানের একটা ইচ্ছা থাকে, তার বিয়ে হয়ে গেল, যখন বাবার বাড়িতে বড় যজ্ঞ হয়, পূজা হয়, সব সময় মেয়েরা আগে আসে। কিন্তু আমার বাবা দক্ষ রাজা বেছে বেছে ত্রিজগতে সব জায়গায় নিমন্ত্রণ করেছে, কিন্তু আমার পরম বৈষ্ণব স্বামী দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেনি। আমি আমার বাবার কাছে জবাব চাইতে এসেছি, আমার স্বামী কি এমন অপরাধ করলো যে ত্রিজগতে যত যত দেব দেবতা আছে সকলকে নিমন্ত্রণ করে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে দিল। দরজার আড়াল থেকে সব শুনছিল দক্ষ রাজা। দক্ষ রাজা বলছে, ও কেন নিমন্ত্রণ করিনি জানিস? তোর স্বামী তো একা আসতে পারে না, তোর স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, যখন আসে ভূত প্রেত দৈত্যদানা নিয়ে আসে। আজকে তো আমি দেবতাদের ভোজন করাচ্ছি, যেদিন আমি ভূত ভোজন করাবো তোর স্বামীকে আমি আগে নিমন্ত্রণ করব। বারবার করে যখন স্বামী নিন্দা করতে লাগলো, স্বামী নিন্দা সহ্য করতে পারলো না সতী করলো কি? দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল। নন্দী ভিঙ্গি রজন্তে সবার রজন্তে শিব শিব নাম ধরে, नाम धोरे সতী ডাকিতে লাগে,
রাজার যজ্ঞ কুণ্ডে সতী ঝাঁপ দিয়ে নন্দী ভিঙ্গির অজান্তে সকলের অজান্তে সতী মামার ঝাঁপ দিয়ে দিল। নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে কৈলাস পর্বত এলো। বাবা, শিব বলছে, নন্দী তোরা দুজন এসেছিস আর আমার সতী আসেনি? ও, অনেকদিন পর বাপের বাড়িতে গেছে তো, তাই বোধহয় আসেনি। আমার সতী ভালো আছে তো? ও আমার বাড়ির অন্নপূর্ণা, ও যদি চলে যায় আমি কাকে নিয়ে বাঁচবো? নন্দী ভিঙ্গি বলছে, বাবা তুমি তো বলেছিলে সতীকে ভালো করে রাখতে, কিন্তু যখনই যজ্ঞ কুণ্ডে গেলাম তখন তোমার শ্বশুর মশাই বারবার করে সতীকে অপমান করছিল, সেটা সহ্য করে নিল, কিন্তু যখনই তোমার নিন্দা করতে লাগলো আমাদের অজান্তে সকলের অজান্তে ওই দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে সতী ঝাঁপ দিয়ে দিয়েছে। এতক্ষণ শিব ছিলেন শান্ত, এতক্ষণ ভৈরব ছিলেন শান্ত। এবার ভোলানাথ তার উগ্রমূর্তি ধারণ করলেন আর করলেন কি, ছিড়িয়া মাথার জটা ভূতলে ফেলি বীরভদ্র নামে বীর, শিবের জটা হতে জনম লভী। যেই না ভোলানাথ এক টুকরো জটাকে মাটিতে পতিত করলেন, সেটা থেকে জন্ম নিল একজন অসুর যার নাম বীরভদ্র। আর শিবের নয়নজল থেকে জন্ম নিল তারকাসুর। এই তারকাসুর আজকে শিবের কাছে হাত দুটিকে জোড় করে বলছে, আমাদেরকে সৃষ্টি করলেন কেন? বলছে কিছুক্ষণের মধ্যেই দক্ষ যজ্ঞ পণ্ড চাই আর দক্ষ রাজার মুন্ড চাই। এবার বীরভদ্র শিবের ভূত প্রেত দৈত্য দানব নিয়ে প্রবেশ করলো দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে। যত দেব দেবতা ছিল ওই শিবের বীরভদ্রকে দেখে সবাই দৌড়ে পালিয়ে গেল। এতক্ষণ হচ্ছিল দেবতাদের ভোজন, শুরু হয়ে গেল ভূত ভোজন। আর প্রথমেই বীরভদ্র আজকে দক্ষ রাজার চুলের মুঠিটাকে ধরলো, এই মুখেতে শিব নিন্দা করেছিস পাষণ্ড, তাই এই নে অসি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দার মুন্ড। আজকে বীরভদ্র অসি দিয়ে দক্ষ রাজার মুন্ডটাকে ছেদন করে দিলেন। মুন্ডটা পড়ে রইল একদিকে, দেহটা পড়ে রইল একদিকে। কিছুক্ষণ পর সেখানে এলেন ভোলানাথ, শিবের শাশুড়ি মা প্রসূতি। ভোলানাথকে বলছে, শিব তুমি ত্রিজগতের দেবাদিদেব মহাদেব, কিন্তু লীলা জগতে আমি তোমার শাশুড়ি, তুমি আমার জামাতা, তুমি আমার স্বামী ধনে ফিরিয়ে দাও। এবার ভোলানাথ যেই না মন্ত্রোচ্চারণ করে দক্ষ রাজার মুন্ডটা জোড়া লাগাতে যাবে, আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, যে মুখেতে শিব নিন্দা করে কোনো পাষণ্ড, সেই মুখ হয় না কোনোদিনও আর নরমুণ্ড। তাই হলো কি, এবার তাহলে কার মুন্ড লাগাবে? সেই যজ্ঞে একটা কচি পাঠা ছাগলকে আহুতি দেওয়া হয়েছিল। ওই কচি পাঠা ছাগলের মুন্ডটা আজকে দক্ষ রাজার অঙ্গে জড়িয়ে দিল। মুন্ডটা ছাগলের আর দেহটা মানুষের। করতে লাগলো শিবের নাম, কিন্তু মুন্ড তো ছাগলের। ছাগ মুখে পানি নাই, উলু উলু হয়, আর তাহা দেখে রমণীরা হাসিল সবই। যেই না শিব নাম করতে লাগলো, মুন্ডটা তো ছাগলের, একটা অদ্ভুত ধ্বনি হলো। সেটা দেখে যারা যারা মায়েরা ছিল সবাই হাসতে শুরু করলো। ভোলানাথ বলল, যে ধ্বনিকে দেখে আজকে তোমরা হাস্য কৌতুক করলে, কলিযুগের দরজায় দরজায় যখন কীর্তন হবে, হরিনাম হবে, পূজা হবে, এই যজ্ঞ ছাড়া, এই ধ্বনি ছাড়া কোনোদিনও যজ্ঞ সম্পূর্ণ হবে না। আর এই ধ্বনিটার নাম হবে উলুধ্বনি। মায়ের একবার প্রেম সে উলুধ্বনি। এবার ভোলানাথ করলেন কি, শিবের মৃতদেহটাকে নিয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। ভাবটি কেমন, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। বলে সতীর দেহ স্কন্ধে করি নাচে দেবী পঞ্চান। সতী দেহ সতী দেহ স্কন্ধে করে নাচে পঞ্চান। আবার সতীর দেহ স্কন্ধে করে দেবী পঞ্চান। দেবী পঞ্চান। আবার আকাশ পথে নিত্য চুরিল
হর হর বম বম নাচে মহাকাল হর হর বম নাচে আবার নটপট করে জটা যা আবার লটপট ডরে ঝটার আবার নটপট করে জটা যা আবার লটপট করে ঝটার পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে ভগতরণে দেবান চল হরে মালা বলে আবার পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে করণে বাগ ছাল হাড়ের মালা গলে যত ভূত প্রেত দৈত্য দ্বারা নাচে তালে তালে। ভূতকে তত্ত্ব ধরা নাচে তালে তালে ভোগ পে দুঃখরানা নাচে তালে তালে হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল এবার যেই না আজকে সতীর মৃতদেহটাকে নিয়ে নৃত্য করলেন, কথায় আছে মা ভোলানাথ যখন নাচে ত্রিভুবন তখন কাঁপে। দেব দেবতারা সবাই মনে মনে চিন্তা করলো, এইভাবে যদি ভোলানাথ নৃত্য করতে থাকে তাহলে স্বর্গমত্ত পাতাল সব ধ্বংস হয়ে যাবে। তাই সবাই মিলে শরণাপন্ন হলো নারায়ণের কাছে। নারায়ণ করলেন কি, তবে তো নারায়ণ সুদর্শন ভেদী 51 খণ্ডেতে সতীর দেহ করিলেন ছেদি। এক এক খণ্ড সতীর যে স্থানে পড়িল, সেদিন থেকে ধরণী মাঝে 51টি সতী পীঠের জন্ম হইল। নারায়ণ করলেন কি, দেবতাদের কথা মতো তার সুদর্শন চক্রটি নিক্ষেপ করলেন। সতীর দেহটা 51টা টুকরে ভাগ হয়ে গেল, আর এক একটা টুকরো যে স্থানে পড়লো সেদিন থেকে ধরণী মাঝে 51টি সতী পীঠের জন্ম হইল। আর ভোলানাথ যখন লক্ষ্য করলেন আমার শরীরে আর সতী নাই, তখন অভিশাপ দিলেন, যে আমাকে সতী হারা করলে অভিশাপ দিলাম সে যেন জন্মে জন্মে সতী হারা হয়। তাই নারায়ণকে ছেড়ে লক্ষ্মী নেমে চলে এলেন। রামের সঙ্গে সীতাকে কখনো অজ্ঞাতবাস বনবাস করতে হলো। দাপর যুগে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হলো না, বিয়ে হলো আয়ান ঘোষের সঙ্গে। আর কলিকালের ভগবান চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে সারা জনমের মতো সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার সবাই মিলে নারদকে বললেন, নারদ এতদিন তো ভাই বিয়োগ করলে, তোমার জন্যই তো সতী মারা গেল, তাহলে এবার অন্তত যোগ করে দিতে হবে। আমরা সবাই মিলে আশীর্বাদ করলাম, কিছুদিনের মধ্যে একটা কন্যা রত্ন হবে, ওর নাম হবে গৌরী। আর মেয়েটার যেই না জন্মগ্রহণ করবে তার 7 দিনের মধ্যে বিবাহযোগ্য কন্যা হয়ে যাবে। এবার নারদ মুনি চতুর্দিকে খুঁজতে লাগলো, মনে মনে চিন্তা করলো বুঝবো কি করে যে এইটাই সতীর অংশ। যত ভালোই পাত্রী দেখবো সবাইকে রিজেক্ট করে দেবো। আসবে যত ভালো পাত্রী দেখবো সবাইকে রিজেক্ট করে দেবো, কিন্তু যদি দেখি কারো তৃতীয় নয়ন, সঙ্গে সঙ্গে বুঝতে পারবো এইটাই সতীর অংশ। এবার নারদ মুনি চতুর্দিকে খুঁজলেন, আর এই দিকে জন্মগ্রহণ করলেন গৌরী কোথায়, হিমালয় পুরে গিরিরাজার ঘরে। গিরিরাজার ঘরে হিমালয় পুরে গিরিরাজার ঘরে। হিমালয়পুরে গিরিরাজার ঘরে জনমিলা আদ্যা শক্তি। হিমালয়পুরে জনমিলা শক্তি। আবার ছিলেন শঙ্করী, নাম হলো গৌরী। বদন ভরে সবাই বলো হরি, নাম হলো গৌরী। বদন ভরে বল হরি। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। এর আগের বার মেয়েটার নাম ছিল সতী, এবার নাম হলো গৌরী। এর আগের বারে বাবার নাম দক্ষ রাজা, এবার নাম হলো গিরি রাজা। এর আগের বারে জন্মগ্রহণ করেছিল কঙ্খলে, এবার জন্মগ্রহণ করলো হিমালয়ে। এর আগের বারের মায়ের নাম প্রসূতি, আর এবার মায়ের নাম কি বল জানো না? মেনকা। আমাদের বাংলাদেশে চলতি কথা আছে না, মেনকা মাথায় লেগো, এটা এখান থেকে এসেছে। তাই আজকে নারদ মুনি চতুর্দিকে খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে এলেন কোথায়, হিমালয়ে। ও মেনকা, শুনেছেন কি তোর একটা মেয়ে হয়েছে, ওই আন দেখি। আর মনে মনে চিন্তা করে যে যদি দেখতে পেয়ে যায় তৃতীয় নয়ন, আর কিছু বলবো না, লম্বা লম্বি প্রণাম করে দেবো। এবার যেই না এনেছে মেয়েটাকে মেঘনা চাইতে জল, দেখছে তৃতীয় নয়ন, নারদ মুনি লম্বা লম্বি প্রণাম করে দিয়েছে। তখন মেনকা বলছে, হ্যাঁ গো নারদ, তোমার চেয়ে বয়সে ছোট, তুমি ওকে চেনো না জানো না, ওকে প্রণাম করে দিলে, ওর অপরাধ হবে না?
নারদ তার বলতে পারছে না এটাই সতীর অংশ। তাই বলছে কেন প্রণাম করলাম না? বলছে কেন? কারণ তোমার মেয়েটার সঙ্গে একজনের বিয়ে দেবো। বলছে বিয়ে দিলে প্রণাম করতে হয়? নারদ মুনি মনে মনে চিন্তা করলো, না না এবার ভালো উপায় পেয়েছি, তোমার মেয়েটা যার সঙ্গে বিয়ে দেব তাকে আমি বাবা বলি, তাহলে তোমার মেয়েটা সম্পর্কে আমার কে হবে? মা হবে। তাই আগের থেকে প্রণাম করার প্র্যাকটিসটা করে রাখছি। জয় রাধে। আচ্ছা ভোলানাথ আপনাদের কে হয়? কেউ বলে ভোলা কাকা? জয় রাধে। বলছে ঠিক আছে, আমাদের পাত্রী পছন্দ হয়ে গেছে, এবার তাহলে পাত্রের পরিচয় দাও। শিবের শিরে জটা জুটো ফণির মুকুট, গঙ্গা বহে কুলুকু, ভালে চন্দ্রকলা, ত্রিনয়ন ভোলা, কানেতে ধূতরার ফুল। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শিবের ছবি দেখেছো? শিবের মাথাতে এক টুকরো কি আছে? চাঁদ। চাঁদ কেন শিবের মাথাতে আছে? চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু, এই সংসারে যারাই দেখতে ভালো তাদের ভেতরে ভেতরে একটু না, আপনারা খুব ভালো দেখতে। জয় রাধে। আর চাঁদ করেছিল কি ভালো করে শোনো, চাঁদ দেখতে ভালো ছিল বলে গুরুদেবের স্ত্রী মানে গুরুমা তারাকে হরণ করে নিয়ে চলে গেছিল। দেবগুরু বৃহস্পতি বলল, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না। তখন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে হরণ করলি, সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। তাই 15 দিন পর পর অমাবস্যার পূর্ণিমা হয়। এবার দেখতে দেখতে চাঁদের দেহটা ক্ষয় হতে লাগলো। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করলো, স্বামী যা করেছে মোরাই ভালো, কিন্তু ও যদি মরে যায় আমরা তো বিধবা হয়ে যাব। তাই চাঁদকে নিয়ে গেল কার কাছে? শিবের কাছে। শিব আর চাঁদ সম্পর্কে কি হয়? শিবের যে বাড়িতে বিয়ে, চাঁদেরও সেই বাড়িতে বিয়ে। তাহলে শিব আর চাঁদ কি হবে? ভাইরা ভাই। আপনাদের এখানে ভাইরা ভাই বলে, আমাদের বাঁকুড়াতে বলে সারু ভাই। জয় রাধে, হরে কৃষ্ণ। এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইয়ের কাছে। যেই না সব কথা খুলে বলেছে, শিব মনে মনে চিন্তা করলো, যা করেছে মোরাই ভালো। কিন্তু একদিকে চিন্তা করছে, একেই তো আমাকে শ্বশুর বাড়ি থেকেও সহ্য করতে পারে না, একটু যদি ভাইরা ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিই, একটু যদি সম্মানটা বাড়ে। তাই করলো কি, আজকে চাঁদকে তার কপালে ধারণ করলো। কারণ দেবগুরু বৃহস্পতির অভিশাপ সব জায়গায় লাগবে, কিন্তু শিবের অঙ্গে লাগবে না, কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। এবার চাঁদ বললো না মেয়েরা, কিন্তু চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো, মরেনি কিন্তু নকল বিধবা সাজলো। নকল বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে হাত দুটিকে জোর করে দাঁড়িয়েছে, গুরুদেব চাঁদকে অভিশাপ দিলেন, ও না হয় মারা গেল, একবারও আমাদের কথাটা ভাবলেন না, আমরা তো বিধবা হয়ে গেলাম। ঠিকই তো বলেছো মা, কি করা যায়? তাহলে গুরুদেব একটু কৃপা করে বলে দিন, কি করলে আমাদের স্বামী তার পুনরায় দেহ ফিরে পেত? যত পড়ে গেছে আসলে কি লাভ? বলছে না না, তাও বলে দিন, শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল ওই দেহটাকে তোমরা যদি প্রভাস নদীর জলে স্নান করাতে, চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রী বলছে, গুরুদেব স্বামী মরে না। তাহলে কোথায় আছে? ওই যে শিবের মাথায়। যতটুকু চাঁদ ছিল প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে। তাই দেখতে দেখতে শিবের বিয়ের দিন চলে এলো। জয় রাধে। আচ্ছা আপনারা বাবার বিয়ে দেখেছেন? বাবার বিয়ে দেখেছো? দেখো নাই? বাবার বিয়ে দেখেন নাই আপনি? তাহলে ভোলানাথকে আপনারা কি বলেন? তাহলে আজকে ভোলানাথের বিয়ে হচ্ছে, দিনটি ঠিক হয়ে গেল ফাল্গুনী চতুর্দশী। আর দেখবেন বিয়ের দিন পুকুর ঘাটে একটা রীতিনীতি পালন করা হয়, কি বলে? জল সাইতে যাওয়া। আজকে দেখতে দেখতে দিনটিও চলে এলো, বিকেল বেলায় জল সাইতে যাচ্ছে। ভাবতি কেমন? বলে ভোলা বাবার হবে গো বিয়ে, জল সাইতে যায় তোরা আয়, তোরা আয়। অনুধ্বনি মায়েরা। আইব তোরা দেখবি যদি, আইব ছুটে আই। অনুধ্বনি আইব তোরা দেখবি যদি, আইব ছুটে আয়। বলে আইব তোরা, একজন দেখবি যদি, আইব ছুটে আয়। আইব তোরা দেখবি যদি, আইব ছুটে আয়।
যাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন, আমরা বিয়ে করতে যাই কিসে করে? বসো বাবা বসো, দামি দামি গাড়িতে, কিন্তু ভোলানাথ কিসে যাচ্ছে গো? ষাঁড়ের পিঠে চেপে। আর ভোলানাথ যে বিয়ে করতে যাবে কি পরেছে? আমরা ধুতি পাঞ্জাবি পরি, আর ভোলানাথ কি পরেছে? একটা ভালো দেখে বাঘ ছাল এনেছে। খুব মন দিয়ে শুনবেন, একটা ভালো দেখে বাঘ ছাল এনেছে, বাঘ ছালটা পরেছে, আর বাঘ ছালটা যেন খুলে না যায় তারও ব্যবস্থা আছে। আস্তিকস্য মুনিমাতা ভগনি বাসুকিস্ততা জরৎকারে মণিপত্নী মনসাতে কই নমো নমঃ। শিবের মানস কন্যা মনসা 2-3টে জাত সাপ এনেছে, আর ভালো করে টাইট করে বেঁধেছে। বলছে দেখ মা মনসা, যা করবি করবি, আজকে প্রথম শাশুড়ির সঙ্গে দেখা করতে যাচ্ছি, আজকে অন্তত সম্মানটা রাখো। এবার 2-3টে সাপকে ভালো করে বেঁধেছে। এবার বেঁধে ভোলা বাবা বিয়ে করতে যাচ্ছে। আগেকার দিনে নিয়ম ছিল পাত্রীরা একদম বিয়ের দিন স্বামীকে দেখতো, আর এখনকার দিনে জয় রাধে, এখন ডিজিটাল যুগ চলে এসেছে। এই যে আমার সঙ্গে বাঁ দিকে শিখর বাজাচ্ছে না, এই ছেলেটার বিয়ে ঠিক হয়েছে এর পরের বছর ফাল্গুন মাসে, তার আগে প্রত্যেক দিন এখন হাই জয় রাধে। আজকে বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে ভোলানাথ যাচ্ছে, ভাবটি কেমন? আর যেই না বিয়ে করতে এসেছে, দেখবেন আগেকার দিনে যারা পাত্রীর বান্ধবী তারা আগে পাত্র দেখে পরে খবর দিত যে তোর এমনি পাত্র হয়েছে। বলে গৌরী রে তোর বরে লরে, কেমন বলতে গেলি? ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়ে। কোন দেবতার করলি পুজো পেলি এমন বর, সেই দেবতার করব পুজো পাবো তোর মতো বর। কোন দেবতার করলি পুজো পেলি এমন বর, সেই দেবতার করব পুজো পাবো তোর মতো বর। কোন দেবতার করলি। আমরা অনেক সময় প্রশ্ন করি শিবরাত্রি কেন করবো? যে শিবের মতো বর পাবো বলে। সব করবেন, শিবের মতো বর চাইবেন না। তাছাড়া রাত্রিবেলায় যখন গাঁজাটি খেয়ে বাড়ি ঢুকবে না, সব হরিবল করে দেবে। যদিও এবার আমরা ভুল প্রচার করি, তাই কথাটা বললাম। ভোলানাথ কোনোদিনও নেশা করে না। যিনি পরম বৈষ্ণব তিনি কি কোনোদিনও এসব নেশা করতে পারেন? এগুলো আমরা নিজেদের সুবিধার্থে করে দিয়েছি। ভোলানাথ কোন নেশা করেন? যে নেশা স্বয়ং নারদ মুনি 24 ঘন্টা বিনা যন্ত্র লয়ে হরিনাম রাম নামের সুরা, সেই সুরা তিনি পান করেন। এবার আজকে ভোলানাথ বিয়ে করতে এসেছে, জামাইরা প্রথমে কোথায় দাঁড়ায় গো? ছাদ না তলায়। আর প্রথমে বরণ করতে কে আসে? শিবের শাশুড়ির কি নাম বললাম? মেনকা। আজকে মেনকা একটি বরণ ডালা ভালো করে সাজিয়ে আজকে শিবকে বরণ করার জন্য আসছে। আর নারদ মুনি মনে মনে চিন্তা করলো, এতক্ষণ তো যোগ করলাম, এবার অন্তত শেষে একটু বিয়োগটা করে দিই। নারদ মুনি জানে সাপ সব জায়গাতে থাকে, কিন্তু এক টুকরো যদি ঈশ্বরমূল জোগাড় করা যায়, সাপের বাবা থাকে না। এক টুকরো ঈশ্বরমূল জোগাড় করেছে মায়েরা, শেষ খেলাটা খেলেই নি। জয় রাধে। আর যেই না মেনকা বরণ ডালাতে বরণ করতে আসছে, ওই এক টুকরো ঈশ্বরমূল মেনকার বরণ ডালায়। এবার যত বরণ ডালা এগোচ্ছে তত সাপগুলো নড়চড় শুরু করে দিচ্ছে। জয় রাধে। দেখুন খেলা। তখন ভোলানাথ বলছে, মা মনসা রে, ভালো করে বললাম তুই আমার মানস কন্যা রে, একটু আমার মানটা রাখিস, দয়া করে খুলে যাস না বাবা। কিন্তু যত এগোই ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে, ঈশ্বর বলে গন্ধে সর্প নড়ে আর চড়ে। ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে। এবার যেই না মেনকা বরণ ডালা নিয়ে এগোচ্ছে, সাপগুলো সব নড়চড় শুরু করে দিয়েছে। একটা সাপ বেরিয়ে গেছে,
আর মোটে দুটো সাপ, এক হাতে ত্রিশূল আর এক হাতে বাগিচাল, কত বাগাবে মা? জয় রাধে। যে না আরেকটু কাছে এসেছে, আরেকটা সাপ হরিবল, আর মোটে একটি বেঁচে আছে। ভোলানাথ বলছে, দেখ ভালো করে বললাম, অন্তত শেষে রক্ষাটা করে দিস। জয় রাধে। এবার যেই না সামনে এসেছে, ওই যে একটা সাপ ছিল সেইটাও, আর ভোলানাথের বসনটা জয় রাধে, তখনই উঠেছিল মেনকা মাথাইলে গো। জয় রাধে। এগুলো আমরা রসিকতাতে নিলাম, আসতে এগুলো আমরা রসিকতাতে নিলাম, কিন্তু ভগবান শিক্ষা দিল, আজকে আমার শরীরে বসন নাই, আজকে আমি দিগম্বর। কেন না, যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে এসেছিলাম সেদিন কিছু এনেছিলাম মায়েরা, আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে সেদিন কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল, রিয়েলমি, হরি বল, রেডমি, হরি বল, আইফোন, হরি বল। যা এনেছিস সব দিয়ে দিতে হবে। আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু শেষের দিনে একটাই সম্বল, হরি নাম সংকীর্তনে, তাই গৌরবানন্দ হরি। দেখবেন এখানে যাওয়ার সময় বলে যায়, দেখবেন একটা মানুষ যখন মারা যায়, তার ছেলেতে তাকে মুখাগ্নি করে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করে, যেন বাবার আত্মাটার বাড়িতে ফিরে না আসে। মানুষ যখন মারা যায়, তার যেগুলো প্রিয় জিনিস, যে চশমাটা আপনি পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, যে জামা কাপড় আপনি পরতেন সেটাকে ফেলে দেবে, যে ঘড়িটা আপনি পরতেন সেটাকে ফেলে দেবে, যে বিছানাতে আপনি শুতেন সেটাকে ফেলে দেবে, কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে, যে সোনা দানাগুলো আপনি গড়ে দিয়ে গেছিলেন সেগুলোকে ফেলে দেবে। এর থেকে কি বোঝা গেল? মানুষ আমাকে ভালোবাসে না, আমি মানুষের জন্য যা করতে পারলাম মানুষ তাকে ভালোবাসে। তাই কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, রাধে। কেউ তো কারো নয়, আসা যাওয়া পথে দেখা, দুদিনের পরিচয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। আমাদেরও বিদায় নেওয়ার পালা, আপনাদেরও আবার কীর্তন শুনবেন, এরপরে আবার আপনারা রাস শুনবেন। কালকে আবার আপনাদের এই বারুইপুরে আমার গান আছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা প্রার্থনা করি। আর